সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর সদরে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের যে বাসা, যে কোটি টাকার বাসা, আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি। তো আমরা যদি বাড়ির ভিতরটা একটু চলেন, আমরা বাড়ির ভিতরটা দেখি। কি একটা আলিশান বাড়ি করা হয়েছে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের, মানে যেটা দেখার মতো একটা বাড়ি। এই যে দেখেন আপনার এখানে সম্ভবত দিনের বেলা গাড়ি পার্কিং করা হইতো। এই যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে যদি আমরা একটু দেখি, এই যে তার নয়ন সন্ত্রাস, তারপর যায় আপনার এই যে এই পাশে যে নয়ন হাসিনার দালাল বা দালালের বাড়ি। এই যে ইয়েগুলো, মানুষের কত ক্ষোভ ছিল তাদের প্রতি, যে বাড়িটাকে একবার না, সম্ভবত এই না হলে শতবার ভাঙা হয়েছে। যখনই মানুষের আক্ষেপ আসতো, মানুষের মনে রাগ আসতো, তখনই এই বাড়িটা আসি ভাঙতো। তো আমরা যদি একটু দেখি, সামনের দিকে আসেন, আমরা একটু দেখাই বাড়িটাকে। তো বাড়িটার এই যে দেখেন, এই যে পোড়া কয়লাগুলা, এই যে ইটগুলা, আর ওই যে আমরা যদি ওইদিকে দেখাই, ওই যে মশলাগুলি রাখছে রাজমিস্ত্রিরা, কিন্তু তারা কাজ করার সেই সুযোগটা পায় নাই। মানুষ এসে আবার পুনরায় জ্বালিয়ে দিচ্ছে। তো এই যে আমরা যদি এদিকে আসেন, এদিকে একটু দেখাই, এই যে পুরো একবারে যত দূর আমাদের চোখ যায়, একেবারে যতটুকু চোখ যায়, শুধু কালো অন্ধকার দেখা যাচ্ছে। মানে মনে হয় যেন এগুলাকে কালো রং করা হয়েছে, এরকম দেখা যাচ্ছে। তো এই রুমটা, এখানে হয়তো ওনার এই যে বিভিন্ন সেমিনার হইতো, এই সেমিনারের জন্য লোকজন আসতো, বসতো। তো আমরা তাহলে একটু উপরের দিকে যাই, ওনার পুরো বাড়িটাকে আমরা একটু ভালোভাবে দেখাই দর্শকদেরকে। এই যে দেখেন এই টাইলসগুলা, এই যে আপনার সিঁড়ির যে রেলিংগুলা পর্যন্ত মানুষ খুলে নিয়ে গেছে, কোনো কিছুই বাদ রাখে নাই। এই যে ওয়ালের যে টাইলসগুলা, কি মজবুত টাইলসগুলা ছিল, সেই টাইলসগুলা মানুষ খুলে নিয়ে চলে গেছে। তো আমরা আসলে এই রুমটা একটু দেখাই। এই রুমটার দিকে তাকালে মনে হয় যেন এটা শত বছরের, অথচ কেবলমাত্র একটা বছর হয়েছে এই এরা অ্যাডভোকেট নয়ন উকিল যে ওনারা বাড়ি থেকে চলে গেছে। তো আমরা যদি এই রুমটা চারপাশে একটু দেখাই, এই যে দেখেন একেবারে আস্তরবিহীন, একটা টাইলসও মানুষ রাখে নাই, প্রত্যেকটা টাইলস মানুষ খুলে নিয়ে চলে গেছে। তো আমরা ভিতর দিকে আসলে বন্ধুরা, এই যে এই সাইডটা যদি আমরা দেখাই, এই সাইডটা দেখলে মনে হচ্ছে যেন আমার নিজেরও ভয় লাগতেছে। কেননা এখানে যদি রাত্রে কেউ আসে, তাহলে এটাকে মনে হবে ভূতের পরিবেশ। মানে কেউ যদি রাত্রে এখানে উঠে কোনো কারণে, তাহলে মনে হয় যেন সেই ভয়ে এখানে স্টক করে মারা যাবে। তো আমরা দেখিয়ে দেখেন কি আলিশান ছিল। এখানে যে জিপসান ছিল, এই যে উপরে ছাদে যে এখানে ছিল, এখানে একটা জিপসান করা ছিল, ওই তারপরে যে পাশেও ছিল। তো এই যে এখানে কত আলিশান দরজা জানালা ছিল, মনে হয় যেন অর্ধ কোটি টাকার সম্পদ ছিল এই বাড়িতে। অর্ধ কোটি টাকার উপরে এই বাড়িতেই ছিল আপনার আসবাবপত্র ছিল। এক একটা দরজার দাম আমরা যদি দেখি, এক একটা টাইলসের দাম, এক একটা দরজার দাম বহুগুণ টাকা, অনেক টাকা। এই যে এই সাইডগুলো দেখে আমরা উঠতেছি উপরের দিকে, এই যে এগুলা এত বেশি পরিমাণ পোড়ানো হয়েছে, এই যে আমরা যখন হাত দিই, এই যে সব কালি চলে আসছে এখানে। মানে এমনভাবে পোড়াইছে, প্রত্যেকটা মনে হয় যেন প্রত্যেকটা ইটের গোড়ায় এই পোড়ানোর দাগটা রয়ে গেছে। তো আমরা চলে আসছি, এটা মনে সম্ভবত 4 নম্বর ফ্লোর, হ্যাঁ 4 নম্বর ফ্লোরে আমরা চলে আসছি। তো আমরা যদি এটি দেখি, কত বিশাল সুবিশাল রুমগুলা তার করা হয়েছে। আসলে বিল্ডিংটা করা হয়েছে বেশি দিন হয় নাই। আমরা আপনাদেরকে দেখাবো, ওনার আরেকটা বিল্ডিং আছে পাশে। তো চলেন আমরা আরেকটু উপরে যাই, মানুষকে দেখার একটু সুযোগ করে দিই। ওনার এই বিল্ডিংটার পাশে আরেকটা নতুন বিল্ডিং, পুরাতন বিল্ডিং আছে, যেটার মধ্যে থেকে ওনার এই বিল্ডিংটা করা হয়েছে। দর্শক আমরা যদি দেখাই, তাহলে এই যে এই সাইডটা, এখানে কিন্তু খুব সম্ভবত বোঝা যাচ্ছে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিশাল বড় একটা ছবি ছিল এখানে, আমরা একটু এই সাইডটা দেখাই। এই যে দরজাটার দিকে তাকালে আমরা বুঝতে পারি মানুষের কি আক্ষেপ ক্ষোভ। এমন ভাঙা ভাঙছে যে আপনার মাঝখানে সাইডটা খুলে গেছে, কিন্তু দরজাটা খুলতে পারে নাই। এই যে এই রুমগুলা দেখেন, এই আমরা দর্শকদেরকে দেখাই, এই যে এই সাইডটা, এই যে লক্ষ টাকার উপরে ক্যাবিনেট, এটার ভিতরে তো কমসে কম হলে তো আপনার লক্ষ টাকার আসবাবপত্র ছিল, কিন্তু এই জিনিসগুলো মানুষ নিয়ে গেছে, আর গ্লাস সবকিছু ভেঙে ফেলছে।
আর এই ছিল বেসিং। এখানে আলিশান একটা আয়না ছিল। অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন যখন সকালে ঘুম থেকে উঠতে এখানে ব্রাশ করতো, আর এখানে আয়না দেখে দেখে মুখ ধুতো। খুবই সুন্দর জাঁকজমক একটা বিষয়। তো আমরা আরেকটু উপরে যাই। দর্শক, আমরা এটাই দেখতেছি যে এটা মনে হয় যেন সাদা টাইলস না, এটা হচ্ছে কালো টাইলস। এই যে টাইলসের কি অবস্থা দেখেন, মনে হয় যেন মানে এটাকে কালো কালো টাইলস দিয়ে আপনার করা হয়েছে। এই যে রেলিংগুলা, রেলিংগুলা ভেঙে নিয়ে গেছে। তো আমরা এই যে এই উপরে যে দৃশ্যটা খুবই সত্যি অসাধারণ সুন্দর। আমরা যদি দেখাই তাহলে এখানে আসলে, এই যে সাইডে আসলে সম্ভবত এই জায়গাটার মধ্যে তো অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন একসময় হাঁটতো, তারপর যায় উনি চারিদিকে পরিস্থিতি দেখতো, শহরটাকে দেখতো ভালোভাবে। তো আমরা এই যে ওনার পুরান বাড়িটা একটু দেখাই সবাইকে। যদিও ওই বাসায় গেট লাগানো আছে, তাছাড়া ভূতরে পরিবেশ, এমনকি ওটা একেবারে ঝুঁকিপূর্ণ একটা বাড়ি, যার কারণে আমরা ওখানে গেলাম না। আমরা আপনাদেরকে একটুখানি দেখাই। এই হচ্ছে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর পুরাতন বাড়িটা। তো দর্শক, আপনারা এই অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর বাড়িটা দেখলেন, এবং যারা এখানে আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন। লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর জেলায়। আসলে আপনারা স্টেশনে আসলে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বাড়ি বললে সবাই আপনাদেরকে দেখা দিবে। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।